আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আর আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আলু বেগুন এবং পাবদা মাছের ঝোল রেসিপি। আমি এখানে হচ্ছে আগে থেকে পাবদা মাছের গায়ের মধ্যে আমি এখানে হলুদ এবং লবণ মরিচ দিয়ে মাইখা রাখছিলাম, সেটা আমি ভেজে নিলাম তেলে। আর ওই তেলেতেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ভাইজা নেব। পেঁয়াজটা ভাজা নেওয়া শেষ। আমি এখানে দিয়ে দেব হচ্ছে বেগুন আলু। আমি কাইটা যেগুলো রাখছিলাম সেগুলো পরিষ্কার করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, জিরা বাটা, সামান্য একটু আদা রসুন বাটাও আমি দিছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি এটা ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম লবণ আমার পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি এটা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালার এখনই কতটা সুন্দর এসেছে। আমি এখন হচ্ছে সামান্য একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে না শেষ এখন আমি দিয়ে দিব আমার পরিমাণ মতো ঝোল। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে আমি এটা ঢাইকা রাইখা কতক্ষণ জাল দিয়ে নিয়ে নিলাম। তারপরও এখন আমি দিয়ে দেব ভাইজা রাখা যে পাবদা মাছগুলো সেইগুলো। আসলে এই ঝোলটা খেতে দারুণ মজা হয়েছিল, যেহেতু পাবদা মাছ অনেক মজাদার একটি মাছ, সেটা দিয়ে আমি রান্না করছি। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালার এখন কতটা সুন্দর এসেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করে দেবেন, ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এতে আমি ধনিয়া পাতা আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালাম।